হ্যালো বন্ধুরা, আজকে আমি রুই মাছের রেসিপি একটা করব। তার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি হলুদ নুন মেখে ভেজে নেব। হলুদ আর নুন দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা দিয়ে মেখে আমি এগুলি এখন ভেজে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই যে একটা দুটো করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ এগুলো ভাজা করা হয়ে গেছে, যে আমি এগুলি এখন নামিয়ে ফেলব। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই মিক্সচারে দিয়ে আমি এখন এগুলো গ্রাইন্ড করে নেব। এখন আমি আলু আর কাঁকরোল ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলব। মশলাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো ভেজে, ফোড়নে আমি একটু জিরে দিচ্ছি। এটার মধ্যে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এগুলি ভালোভাবে ভেজে নিতে হবে, নাইলে কাঁচা গন্ধ করবে। কাঁচা গন্ধ করলে ভালো লাগবে না। এখন আমি একে একে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা আমি একটু পরে দেব। এগুলিকে ভালোভাবে কষিয়ে নিই। টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। আলু আর কাঁকরোলগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এখন আলু আর কাঁকরোল দিয়ে কিছু টাইম আমি কষাবো আবার। এখন আমি নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন এখন দেব। তোমরা যে যেমন খাও নুন তেমন দেবে। নুন আর লঙ্কাটা যে যার মতো দিতে হয়। কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। যখন এটা গরম হয়ে উতরাবে তখন আমি মাছ দেবো, এখন দেব না। জল গরম হয়ে গেছে, উতরাচ্ছে, এই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকবো না, ঢাকলে তেলগুলো উঠে যায় ঢাকনাতে, এই জন্য ঢাকবো না। আস্তে আস্তে হোক। হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ফেলতে পারবো। গ্যাস অফ করে একটু গরম মশলা দিয়ে দেব। হয়ে গেছে, এগুলি এখন আমি নামিয়ে ফেলবো। তোমরাও ঘরে করে খাবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। রান্নাটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, যেন অন্যরাও দেখতে পারে। কমেন্ট করবে কেমন হয়েছে। আমি যেন নতুন নতুন আরও ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যাও, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখন এই যে নিয়ে নিয়েছি কড়াই থেকে। খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। দেখতে ভালো হলে তো খেতেও ভালো লাগে। এই জন্য তোমরা ঘরে ট্রাই করবে, করে খাবে, আর আমাকে কমেন্ট করে বলবে আমার রান্নাটা কেমন হয়েছে। আর একটা কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে। আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে আমাকে ফলো করবে। তখন নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ।